আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থার্ড ইয়ারের এই যে একটা প্রশ্ন আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ নন ইনস্টিংটিভ। নন ইনস্টিংটিভ মানে হচ্ছে অজৈবিক। অর্থাৎ এই প্রশ্নটা ওই আপনার ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ অথবা প্রপার্টি অফ ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য বা সেখান থেকে আবার শর্ট কোয়েশ্চেন হিসেবেও অনেক সময় কমন আসার সম্ভাবনা বেশি থাকে। তো অনেকে যারা নন ইনস্টিংক্টিভ বলতে বুঝেন না তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা। তো নন ইনস্টিংক্টিভ মানে হচ্ছে কি অজৈবিক। অজৈবিক মানে হচ্ছে কি তাহলে এর বিপরীত হচ্ছে কি ইনস্টিংক্টিভ মানে জৈবিক। চলো জন্মসূত্রে যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি সেটা হচ্ছে কি জৈবিক, আর জন্মসূত্রে যদি আমরা না পাই পৃথিবীতে এসে অর্জন করতে হয় সেটা হচ্ছে আমাদের অজৈবিক। ফর এক্সাম্পল, জন্মসূত্রে আমরা আমাদের হাত পা চোখ নাক এগুলা পেয়েছি, কিন্তু পৃথিবীতে এসে শুনতে শুনতে দেখতে দেখতে বাবা মায়ের কাছ থেকে শুনতে শুনতে আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে শুনতে আমরা ভাষাটা শিখেছি বাংলা ভাষা। তো বাংলা ভাষা শেখার পেছনে একমাত্র রিজন হচ্ছে কি আমরা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে পরিবেশের থেকে সবার সাথে ইন্টারাকশন করে আমরা ভাষাটা শিখেছি। কেমন? তো আমরা মায়ের পেট থেকে কেউ ভাষা শিখে আসে নাই। কেমন? এই যে মায়ের পেট থেকে যে ভাষা শিখে আসি নাই পৃথিবীতে এসেই এই ভাষাটা শিখতে হয়, এই বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাজ নন ইনস্টিংটিভ। অর্থাৎ ভাষা হচ্ছে কি অজৈবিক। কেমন? তো পৃথিবীতে এসে এই ভাষাটা শিখতে হয়, মায়ের পেট থেকে কেউ ভাষা শিখে আসে না। তো এখন আমরা লেখার সময় কীভাবে লিখবো, এখন তো মুখে মোটামুটি আমরা বুঝছি বিষয়টা। তো ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডারেড নন ইনস্টিংটিভ বিকজ ইট ইজ নট অ্যান ইনেট। ভাষাকে অজৈবিক ধরা হয় কারণ এটা কি নয়, ইনেট নয়, সহজাত নয়। সহজাত নয় মানে কি জন্মসূত্রে এটা পাওয়া যায় না। বায়োলজিক্যালি প্রোগ্রামড অ্যাবিলিটি, অর্থাৎ ইনেটকে আমি ব্যাখ্যা করে দিয়েছি কি দিয়ে, কমা দিয়ে। আপনি চাইলে এটা হাইপেন দিয়ে ব্যাখ্যা করে দিতে পারেন। তো অর্থাৎ ইনেট মানে কি বায়োলজিক্যালি প্রোগ্রামড অ্যাবিলিটি, যেটা আমাদের জন্মসূত্রে বায়োলজিক্যালি প্রোগ্রাম করা থাকবে, অর্থাৎ আমরা পেয়ে থাকবো জন্মসূত্রে। ইনস্টেড ইট ইজ লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কালচারাল কন্ট্যাক্ট। তো এটা এই ভাষাটা মানে ল্যাঙ্গুয়েজ, যে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে এসে সমাজে পরিবারে এসে সংস্কৃতির সাথে পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে এটা শিখতে হয়। হিউম্যান acquire language following by interacting with others in their environment. Family, society, and the aspect of language they learn depends on their cultural context. অর্থাৎ মানুষ ভাষাটা অর্জন করে ফলোয়িং বাই ইন্টারেক্টিং উইথ আদার্স, অর্থাৎ একে অপরের সাথে মিলেমিশে, সেটা নিজেদের পরিবেশে পরিবারে, হ্যাঁ, সমাজে। কেমন? এই যে ভাষার দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, নির্দিষ্ট ভাষা শিখে দ্য লার্ন ডিপেন্ডস অন। তো যে কোনো ভাষা শিখতে, স্পেসিফিক ভাষা বলেন যে কোনো ভাষা শিখতে মানুষকে ডিপেন্ড করতে হয় নিজেদের সংস্কৃতির বিষয়ের উপরে। ধরেন আপনি যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি শিখবেন, বাংলাদেশে জন্মগ্রহণ করলে বাংলা শিখবেন। এটা কালচারাল কনটেক্সটের উপরে, সংস্কৃতির উপর ডিপেন্ড করবে। আপনি কোন কালচারে বড় হচ্ছেন, কোন সংস্কৃতিতে বড় হচ্ছেন, এটার উপর ডিপেন্ড করবে। ইন শর্ট, সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই, হোয়াইল হিউম্যানস মে হ্যাভ অ্যান ইনেট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষা শিখার একটা জৈবিক সহজাত বায়োলজিক্যাল ক্যাপাসিটি আছে ভাষা শিখার। দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ট্রাকচার আর লার্নড থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড এক্সপোর্ট। অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাষার এবং এটার গঠনতন্ত্র শিখা হয় সামাজিক থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড এক্সপোজার, সামাজিক কি মিশক্রিয়ার মাধ্যমে, rather than being instinctual or biologically predetermined। অর্থাৎ বরং সে এটা কি নয়, বায়োলজিক্যালি ডিটারমাইন্ড কিংবা সহজাত প্রক্রিয়ায়
ভাষা শেখা হয় না। কেমন? তো এই লাস্টের মূল কথা হচ্ছে কি, মানুষ ভাষা শেখা হচ্ছে কি, মানুষের ভিতরে ভাষা শেখার একটা ক্যাপাসিটি আছে, এবং এই ভাষাটা শেখা হচ্ছে তোমার সামাজিক মিশক্রিয়ার মাধ্যমে, সবার সাথে মিলেমিশে। এটা কোনো বায়োলজিক্যাল প্রোগ্রাম না, এটা কোনো সহজাত কিংবা ইনস্টিংক্টিভ প্রোগ্রাম না, ইনেট প্রোগ্রাম না। কেমন? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।